নমস্কার, আপনারা দেখছেন বি পাবলিক জোন। আজকের সকালের বিশেষ খবর হল সোনম রাজা রঘুবংশী মামলাটি একসময় শুরু হয়েছিল এক সুখকর হানিমুনের মতো, কিন্তু হঠাৎ করেই এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ডে পরিণত হয়। সোনম ৯ জুন উত্তরপ্রদেশে আত্মসমর্পণ করে এবং পুলিশের তদন্তে জানা গেছে যে সে তার স্বামীকে ভাড়াটে হত্যাকারীদের সাহায্যে হত্যা করিয়েছিল। এখন শিলং থেকে গাজীপুর পর্যন্ত তার পুরো যাত্রার খোঁজ নেওয়া হচ্ছে, যেখানে বিভিন্ন মোড যেমন লাল গাড়ি, সঙ্গতি, যাত্রার রেকর্ড ধীরে ধীরে জুড়ে যাচ্ছে। যতই তদন্ত এগোবে ততই নতুন তথ্য সামনে আসবে এবং এই মামলা আরও পরিষ্কার হবে। সোনম রঘুবংশী তার প্রেমিক রাজ কুশবাহ এবং ভাড়াটে হত্যাকারীদের সঙ্গে মিলে তার স্বামী রাজার হত্যা করার সুপারিশ করেছিল। সোনমের রাজ কুশবাহর সঙ্গে বিয়ের আগে প্রেমের সম্পর্ক ছিল এবং তিনিই এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। বিজেপি ৯ জুন ২০২৫ থেকে দেশব্যাপী প্রচার অভিযান সংকল্প থেকে সিদ্ধি পর্যন্ত শুরু করেছে। এই অভিযান প্রধানমন্ত্রীর মোদির তৃতীয় মেয়াদের ১ বছর পূর্তি এবং কেন্দ্রে ১১ বছরের সম্পূর্ণতার উদযাপন হিসেবে আয়োজিত হচ্ছে। সিসোদিয়াকে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ কর্তৃক সরকারি স্কুলগুলিতে শ্রেণীকক্ষ নির্মাণ সংক্রান্ত প্রায় ২,০০০ কোটি টাকার অভিযোগমূলক দুর্নীতির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছিল। তবে সিসোদিয়া ব্যক্তিগত কারণ দেখিয়ে সময়মতো হাজির হতে অক্ষমতা প্রকাশ করেছেন। তার আইনজীবী ইমেইলের মাধ্যমে এসিবিকে জানিয়েছেন যে তিনি পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে উপস্থিত হতে পারবেন না। এসিবি জানিয়েছে যে সিসোদিয়াকে পুনরায় সমন পাঠানো হবে। মুম্বাই থেকে লখনউ যাচ্ছিল পুষ্পক এক্সপ্রেস ট্রেনটি সোমবার ৯ জুন ২০২৫ একটি দুঃখজনক দুর্ঘটনার কবলে পড়ে। অত্যধিক ভিড়ের কারণে ট্রেন থেকে পড়ে ৫ যাত্রীর মৃত্যু হয়। এই দুর্ঘটনা দিবা ও কোপার রেলওয়ে স্টেশনের মধ্যে ঘটে, যখন কিছু যাত্রী ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসের দিকে যাচ্ছিলেন এবং থানের কাছে ট্রেন থেকে পড়ে যান। ইসরায়েলি কমান্ডোরা গ্রেটা থুনবার্গের জাহাজ মাদলিনকে আন্তর্জাতিক জলসীমায় থামিয়ে বোর্ড করেছে, সব যাত্রীদের গ্রেপ্তার করে আশদোদে নিয়ে গেছে এবং পরে তাদের বাড়ি পাঠানোর নির্দেশ দিয়েছে। ইসরায়েলের দাবি ছিল এই পদক্ষেপটি সামুদ্রিক আইনের আওতায় বৈধ, কিন্তু সমালোচকরা এটিকে অবৈধ এবং রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে আখ্যায়িত করেছে। লস এঞ্জেলেসে অসন্তোষের সময় পুলিশ একটি অস্ট্রেলিয়ান প্রতিবেদককে পায়ে গুলি করেছে। ওই নারী প্রতিবেদকের নাম লরেন টোমাসি বলে জানা গেছে। লস এঞ্জেলেসের প্রতিবাদের সময় তিনি লাইভ গ্রাউন্ড রিপোর্টিং করছিলেন। তখন পেছনে দাঁড়ানো দাঙ্গাবিরোধী পুলিশের এক সদস্য তার পায়ে গুলি চালায়। কাশ্মীর উপত্যকা বরফপাতের মৌসুমে দেশের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং এর ফলে ন্যাশনাল হাইওয়ে ৪৪ বন্ধ হয়ে যাওয়ায় কাশ্মীর উপত্যকায় যাওয়ার পথও বন্ধ হয়ে যায়। কিন্তু কাটরা শ্রীনগর বন্দে ভারত ট্রেন চালুর ফলে এখন বরফপাতের মরশুমেও কাশ্মীরের যাত্রা সহজ এবং রোমাঞ্চকর হবে। কাটরা থেকে শ্রীনগর যাওয়ার জন্য বিমান যাত্রায় প্রায় ৩ ঘণ্টা সময় লাগত, কিন্তু এখন বন্দে ভারত ট্রেনের মাধ্যমে এই যাত্রা সাশ্রয়ী এবং সহজ হয়ে গেছে। কাটরা শ্রীনগর বন্দে ভারত ট্রেন জম্মু কাশ্মীরকে ভারতের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে পর্যটন অনেক বেড়ে যাবে, কারণ ট্রেনে করে যাত্রীরা এখন বন্দে ভারতের মাধ্যমে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত সহজেই যাত্রা করতে পারবেন। রাম মন্দিরের প্রসাদের নামেই হয়েছে ৩.৮৫ কোটি টাকার ভয়ঙ্কর প্রতারণা। খাদিঅর্গানিক.com নামে এক ওয়েবসাইটে বলা হয়, মাত্র ৫১ টাকা দিলেই ঘরে পৌঁছে যাবে অযোধ্যার প্রসাদ। ৬ লাখের বেশি মানুষ টাকা পাঠায়, কিন্তু অধিকাংশের কাছেই কিছু পৌঁছায়নি। মূল অভিযুক্ত অশিস সিং নিজেকে বলতেন মার্কিন প্রফেসর। তাকে অবশেষে ধরা হয় দিল্লি বিমানবন্দরে। খবর এখনকার মতো শেষ হল। পরবর্তী খবর আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে।